কালনা থানার অন্তর্গত হাটকালনা পঞ্চায়েতের লিচুতলা মোড় থেকে কোর্ট মোড় পর্যন্ত রাস্তা তৈরির কাজ চলছে। রাস্তার সাইডে ঢালাই দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে না রড। এমনই অভিযোগ তুলে রাস্তায় কাজ করা কর্মীদের দেখে বিক্ষোভ দেখালেন এলাকাবাসীদের একাংশ, যার জেরে বেশ কিছুক্ষণের জন্য কাজ বন্ধ হয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি খারাপ, রাস্তাটি সংস্কারের কাজ শুরু হয়েছে। বিভার ব্লক ইট দিয়ে পুরো রাস্তাটি করা হচ্ছে, কিন্তু রংপাড়া পূর্ব এলাকায় আজ শনিবার কাজ হবার সময় রাস্তার ধারে যে ঢালাই চলছে তাতে রড দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এলাকাবাসীদের দাবি, অন্যদিকে এখানে রড দেওয়া হচ্ছে না, তাই আমরা শ্রমিকদের কাজ বন্ধ রাখতে বলেছি। কি শিডিউলে কাজ চলছে সেটি দেখানোর জন্য বলেছি। এ প্রসঙ্গে জেলা পরিষদের সদস্য তথা রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সহ সভানেত্রী আরতি হালদার তিনি বলেন, শিডিউলে রড দিয়ে কাজ করার কথা নেই। যে জায়গাগুলিতে রডের প্রয়োজন সেই জায়গাগুলিতেই কন্ট্রাক্টরকে রড দেওয়ার কথা বলেছি। দেখুন, আমাদের যে শিডিউলটা আছে সেই শিডিউলটা কিন্তু রড দিয়ে দুপাশে ঢালাই দেওয়ার ওইটা নেই। ওইটা আমি কন্ট্রাক্টরকে বলেছিলাম যে একটু যেখানে যেখানে একটু খাল আছে সেখানে একটু ধরে দিয়ে এটা একটু রড দিয়ে একটু করে দেবেন, যেখানটায় প্রয়োজনীয় সেখানটায় দিতে হবে না, এইটা বলেছিলাম। এবং আমার কাছে তো এখন শিডিউলটা নেই, তাহলে আপনাদেরকে সম্পূর্ণটা বলতে পারতাম। আজকে ওখানে কি ঘটনা ঘটেছে তা আমরা দেখছি। এ প্রসঙ্গে বিজেপির তরফে স্থানীয় 4 নম্বর এলাকার মণ্ডলের সহসভাপতি কার্তিক কীর্তনিয়া তিনি বলেন, কোর্ট মোড় থেকে তালবোনা মোড় পর্যন্ত রড দিয়ে রাস্তার পাশে ঢালাই হয়েছে, তাহলে এখানে কেন হবে না? আমরা সেই প্রশ্ন তুলেছি, শিডিউল দেখানোর কথাও বলেছি। এখানটায় রাস্তা ঢালাই হচ্ছে, রাস্তার দুপাশে ঢালাই হচ্ছে, কিন্তু এখানে ঢালাইয়ের সময় রড দিয়ে খাঁচা করে যে ঢালাই করার কথা সেটা হচ্ছে না। সেই কারণবশত এখানকার জনগণ আপত্তি করছে যে ওই দিকটায় রড দিয়ে ঢালাই হয়েছে, এই দিকটা হচ্ছে না কেন? শিডিউল তো দুরকম হয় না, শিডিউল তো একটা রকম হয়। সেই জন্য তাদের প্রতিবাদ হচ্ছে এটাই যে রাস্তাটায় তার মধ্যে যদি রড না দেয়, যে রোড গাড়িগুলি যায় এখান দিয়ে, তাতে করে ঢালাইটা থাকবে না, ঢালাইটা ফেটে বেরিয়ে যাবে। কিন্তু সেই কাজ হচ্ছে না বলেও অভিযোগ তুলেছেন তিনি। কিন্তু পরে আবার কাজ শুরু হয়। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। হতে পারে, তাহলে তালবোনা মোড় থেকে লিচুতলা রড হবে না কেন? আরে রড তো হবে, রড দেখছিস না? আমরা বারবার বলেছি, শুনছে না। এবার আমরা বিরোধী দল করি, আমরা আবার এই রডের কথা বলতে গিয়ে মার খাবো? বিরোধী দল ফল সকলের রাস্তাটা যত ভালো হবে তত মানুষ চলাচল। এখান থেকে লিচুতলা থেকে যে ওভারলোড গাড়ি চলে, 17 টন 18 টন 20 টন 25 টন গাড়ি চলে, এই রোডটায় চাপ পড়ে বেশি, তখন এলাকার মানুষ চলতে পারে না। এখানে রাস্তাটা এতবার খারাপ হয়েছে, 95 সালে রাস্তা সারা হয়েছিল, এখানে সাইফুদ্দিন চৌধুরী এমপি ছিল তখন। 95 সালে যে রাস্তা হয়েছিল, রাস্তা 20 বছর গেছিল, তারপরে রাস্তা হলো না, রাস্তার মাটি চলে যায়, ইট চলে যায়, রাস্তা থাকে না। আর এই রাস্তায় এমন পরিস্থিতি কেন? যেহেতু দিয়েছিল প্রথম দিকে 8 রড দিয়েছে, আমরা দেখেছি, পরে কিছুদিন আসার পরে 6 দিয়েছে। এইখান থেকে রডটা পুরো বাদ হয়েছে, আমরা চাইছি রড দিয়ে করা হোক, রাস্তাটা ভালো করে করা হোক, মানে রাস্তার সাইডে রড দেওয়ার কথা বলছেন? রড দিয়ে ঢালাই করার কথা, একটু গভীর করে আর কি। আপনারা প্রতিরোধ করেছেন, তাও সত্ত্বেও কি কাজ হচ্ছে না বন্ধ রেখেছে কাজ? কাজ তো হচ্ছে, আপনারা কি বারণ করেছিলেন? আমরা বলেছিলাম, ওরা বলছে আমরা কি করবো। তা এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি রড দিও। আচ্ছা, দিয়ে এখানে কি রড দিয়ে হচ্ছে না কাজ? না, কালকে রাস্তাটাই হয়েছে। যারা কাজ করছে তারা কি বলছে? তারা বলছে আমাদের কি করবো, আমরা তো কাজ করতে এসেছি, আমাদের যা লেবারের কাজ আচ্ছা, এইভাবে হলে কি সমস্যা হবে? রাস্তা ভেঙে যাবে। রাস্তাটা এখানে 25 টন কি 50 টনের কলার গাড়ি যায় এখান দিয়ে, আচ্ছা, ইটের গাড়ি যায় প্রতিনিয়ত, ইটের গাড়ি, বালির গাড়ি, মাটির গাড়ি, এই রাস্তাটা গঙ্গা নামে। না বলছি এই রাস্তাটা কি মানে দীর্ঘদিন ধরে খারাপ ছিল? এটা সিপিএম সৈপদিন আমলে হয়েছিল একবার, রাস্তাটা ভালো, তারপর হয়েছে রসুন চোকলার মতো হয়েছে। আচ্ছা, দিয়ে তারপর এখন কি ভালো করে হচ্ছে? হ্যাঁ, এবার রাস্তাটা ভালো হচ্ছে, আমরা অস্বীকার করবো না, কিন্তু ঢালাইটা যদি দেয় তাহলে রাস্তাটা ভালো। তারপরে হয়েছে তাবড়ি দেওয়া হয়েছে না, তাবড়ি দেওয়া হয়েছে। কি নাম আপনার? শ্যামল মণ্ডল। এলাকাবাসী? হ্যাঁ, এটা